হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শিওর আপনারা এভাবে কখনোই মুরগি রান্না করে খাননি। এই রান্নাটা পুরাটাই একটা স্পেশাল রান্না। এই মুরগির মাংসটা সাদা ভাত, পোলাও সব কিছু দিয়ে একদম পারফেক্টভাবে যাবে। তো চলুন রান্না শুরু করি। এখানে মুরগির মাংসগুলোকে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। একটি ফ্রাই প্যানে অল্প একটু ঘি আর অল্প একটু তেল দিয়ে মাংসগুলোকে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ মাংসগুলোকে নেড়ে চেড়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি কোনো মশলা ইউজ করছি না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাংসের বিশেষত্বই হচ্ছে এটা। মাংসগুলোকে হালকা ভেজে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব। এখন এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিলাম। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এভাবে নাড়াচাড়া করে করে আমি আস্তে আস্তে সব কিছু দিব এবং মাংসটা এখানে এভাবেই তেলের উপরে আস্তে আস্তে ভাজা ভাজা হবে। এবং এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এভাবে করে এই মাংসের উপরে সকল মশলা আস্তে আস্তে যোগ হবে এবং এভাবে করে আমি আস্তে আস্তে সকল মশলা সহ মাংসটাকে কষাবো। এবং এখন আমি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিব এবং ঢাকনা তুলে এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর বাদাম বাটাটা দিয়ে দিলাম। সাথে দিলাম টক দই, তারপর দিলাম টমেটো পেস্ট এবং সবগুলোকে এখন ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি এখানে ছোট ছোট পিস করা আলু দিব। ভালো করে আলুগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম, মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়ি, আর এটা স্পেশাল মশলা যেটা মাংসের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব। দুই মিনিট পর ফিরে এলাম, দেখুন মাংসটার কালার কি সুন্দর হয়েছে। আমাদের মাংস রান্নাটা রেডি হয়ে গিয়েছে। মাংসটা ঠিক দেখতে এরকম হবে এবং মাখা মাখা হবে। এখন আমি সবার লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন। এটা দিলে বেশি ঘ্রাণ হয় এবং মজাদার হয়। তো হয়ে গেল আমাদের চিকেন কষা। দেখুন মাশাআল্লাহ এটার কালার কীরকম এসেছে। এটা আপনারা সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন, আর কিছুই লাগবে না। শুধু এই মুরগির মাংস দিয়েই 2 প্লেট ভাত এমনিতেই খেতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।